নমস্কার বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ঠিক আছে, আজকে যে ভিডিওটা হবে বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে যতগুলো কলেজ আছে সেই কলেজে থার্ড সেমিস্টার কবে সেটা পাবলিশড হয়েছে, তো সেটাই এই রুটিনটা আমি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো, আর তোমার বন্ধুরা যারা থার্ড সেমে পড়ে ঠিক আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করো। তো চলো বেশি দেরি না করে আমি ভিডিওটি শুরু করছি। তো এখানে লেখা আছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি মেদিনীপুর, ঠিক আছে, এবং পশ্চিম মেদিনীপুর লেখা আছে, ওয়েস্ট বেঙ্গল পিন নম্বর বা কিছু দেওয়া আছে বাগেরা এক্সেট্রা এক্সেট্রা দেওয়া আছে। এখানে তো মানে এই যে নোটিশটা পাবলিশড হয়েছে আজকেই, ঠিক আছে, আজকে 28/2/2024 পাবলিশড হয়েছে। এখানে টোটাল এক্সামিনেশন স্টুডেন্ট এখানে দেওয়া আছে ফর দিস, এখানে লেখা আছে যে থার্ড সেম এক্সামিনেশন ফর দিস ইয়ার 2023, মানে যারা 2023, ঠিক আছে। এখানে লেখাই আছে, দেখো, ফার্স্ট হাফ, ঠিক আছে, ফার্স্ট হাফ টাইম এবং হাফ টাইম, ঠিক আছে, 10টা থেকে 1টা অবধি যাদের আছে। তোমার এখানে 13 তারিখ থেকে আমাদের কিন্তু এক্সাম চালু, 13/3/2024, ঠিক আছে। যাদের পেপার C5T তাদের মানে বিএ অনার্স, বিএসসি অনার্স, বিকম অনার্স এবং মেজর সাবজেক্ট তাদের আছে, ঠিক আছে, এবং তাদের ওটা ফার্স্ট টাইপে মানে ফার্স্ট হাফে, সেকেন্ড হাফে তাদের নেই। আর 14 তারিখ 14/3/2024 C60 বিএ অনার্স, বিএসসি অনার্স এবং বিকম অনার্স এবং মেজর। তারপরে আছে একদম 16 তারিখ আছে 16/3/2024 C70 বিএ অনার্স, বিএসসি অনার্স, বিকম অনার্স এবং মেজর। তাদের কিন্তু নেই, সেকেন্ড হাফে নেই, যা হবে সব ফার্স্ট হাফে। তারপরে একদম আবার একদিন ছুটি আবার আছে তোমার 18 তারিখ 18/3/2024 GE3T, মানে যাদের পেপার এই পেপারগুলো আছে বিএ অনার্স, বিএসসি অনার্স, বিকম অনার্স, মেজর। এবং আবার একদিন ছুটি 19 তারিখ ছুটি, 20 তারিখ আবার পরীক্ষা 20/3/2024 SEC1T। এই পেপার যাদের আছে তাদেরকে সেই বিএ অনার্স, ঠিক আছে, বিএসসি অনার্স, বিকম অনার্স, মেজর, ঠিক আছে। এইবার আসছি আমাদের, ঠিক আছে, অনার্স পেপার শেষ। এবার জেনারেলদের আসতেছি, বিএ জেনারেল, বিএসসি জেনারেল এবং বিকম জেনারেলদের সেই ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ। এখানে দেখা আছে ডেট 13 তারিখ থেকে শুরু হচ্ছে। 13 তারিখ যাদের বিএ তারা জেনারেল পড়তেছ, তাদের যারা আর্টসে, সায়েন্স এবং কমার্সে আছে, আর্টসে যাদের প্রথম তাদের আছে বেঙ্গলি আছে, হিন্দি আছে, তারপর সাঁওতালি আছে, তারপর ফিজিক্স আছে, ইকোনমিক্স, নিউট্রিশন এবং আছে সাবজেক্ট। তারপরে আছে 14 তারিখ আছে তোমার এনএসসি। তারপর এইসব মানে যাদের বিকম জেনারেল, ঠিক আছে, তাদের পেপার আছে C5T। তারপরে আছে তোমার সেকেন্ড হাফে আছে হিস্ট্রি, সোশিওলজি, কেমিস্ট্রি, অ্যানথ্রোপোলজি, ঠিক আছে, বায়োকেমিস্ট্রি, এইসব আছে। এটা সেকেন্ড হাফ তোমার শুরু হবে তোমার 2টা PM থেকে 5টা PM অবধি, ঠিক আছে। তারপরে আছে 15 তারিখ আছে ফিজিওলজি, ঠিক আছে, তারপর এনএসএস, তারপর বোটানিক, তারপরে কম্পিউটার সায়েন্স, এটা ফার্স্ট হাফে। এবং সেকেন্ড হাফে আছে তোমাদের ইংলিশ, এডুকেশন, ফিজিওলজি, তারপর জিওগ্রাফি, স্ট্যাটিস্টিক্স, এইসব আছে পেপার, ঠিক আছে। এটা সেকেন্ড হাফে। এডুকেশন আছে, যারা আর্টসে পড়ো তাদের এডুকেশন, ইংলিশ আছে, ঠিক আছে। এবং তারপরে 16 তারিখ তোমাদের আছে তোমার এইসব আছে, মিউজিক আছে, হিন্দি আছে এবং রিজনিং, এডুকেশন, ম্যাথ, এইসব আছে, ঠিক আছে। তারপরে আছে তোমার 18 তারিখ আছে 18/3/2024 তোমার আছে তোমার সংস্কৃত, ফিজিক্যাল এডুকেশন, জিওলজি, ঠিক আছে, এসব আছে। এবং আছে 19 তারিখও আছে, যারা জেনারেল পড়ে তাদের কিন্তু 19 তারিখ আছে, কিন্তু যাদের অনার্সে পড়ে তাদের কিন্তু 19 তারিখ নেই, তাদের 19 তারিখ ছুটি। তোমার জেনারেলদের যাদের AECC কোর, ঠিক আছে, এবং ENG2 ফর বিএ জেনারেল অ্যান্ড বিকম জেনারেল, তাদের ফার্স্ট হাফে আছে, সেকেন্ড হাফে কিন্তু পরীক্ষা নেই। 20 তারিখ আছে 20/3/2024, ফার্স্ট হাফে নেই, সেকেন্ড হাফে আছে তোমার BAG মানে জেনারেল SEC1 পেপার আছে এবং বিএসসি মানে বিএসসি, ঠিক আছে, যাদের জেনারেল তাদের একটা পরীক্ষা আছে, বিকমের একটা পরীক্ষা আছে, মানে পেপার এইগুলো আছে কিন্তু।
এবং প্র্যাকটিক্যাল পেপারগুলো এবং প্রজেক্টের পেপারগুলো হ্যাজ বিন, এখানে লেখাই আছে যে 4 তারিখ থেকে 4/3/2024 থেকে 23/3/2024-এর মধ্যে সাবমিটেড করতে হবে কলেজকে। মানে তোমরা ভেবে নিচ্ছ, মানে তোমাদের প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট এইসব কিন্তু তোমাদের কলেজ নিয়ে নেবে তোমার 4 তারিখ থেকে 23 তারিখের মধ্যে তোমাদের কলেজ মানে নিয়ে সাবমিটেড করার চেষ্টা করবে। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো। এর পিডিএফ আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে তোমার বন্ধুদেরকে শেয়ার করতে পারবে। ঠিক আছে, আশা করি তোমরা ভিডিওটি ভালো করে বুঝেছো। তো যদি বুঝে থাকো, আবার বলছি, বন্ধুদেরকে শেয়ার করো এবং লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।